আজকে মেয়ের বায়না হলো খিচুড়ি আর সঙ্গে হতে হবে ঘ্যাট। তো ঘ্যাট বানাবার জন্য আমি এখানে কুমড়োটাকে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বেগুন, ঝিঙে, বরবটি, সবই আলাদা আলাদা করে ভেজে নেব। প্রথমে আগে ঘ্যাটটাকে আমি নামিয়ে নেব, তারপরে বানাবো খিচুড়িটা। আর এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা কিছুটা, জিরে, ধনে, লঙ্কা। তো ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। ওদিকে ঝিঙে, বেগুন, বরবটি ভাজা হয়ে গেছে। ঘ্যাটটা বানাবার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা করে, নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মিষ্টি রাখা সবজিগুলোকে এবার দিয়ে দেবো। ঘ্যাটটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিচুড়িটাকে বানাবার জন্য মুগের ডালটাকে আগে আমি ভেজে নেব। ওইদিকে খিচুড়ি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ডালটাকে আগে সেদ্ধ করে নেব। ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। যেহেতু কাতর চালের খিচুড়ি, ওই জন্য ডালটাকে আমি আগে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হলুদটাকে গুলে নিয়েছিলাম জলে, যাতে দলা না হয়ে যায়। কয়েকটা কুমড়ো আলু ভেজে রেখেছিলাম, যতই আলাদা ঘ্যাট করি না কেন কুমড়ো আলুটা একটু ভেজে দিলে তাতে খিচুড়িটা কিন্তু বেশি টেস্টি হয়। কাঁচা লঙ্কাটাকে আদা বাটা করে রেখেছিলাম, দিয়ে দেবো। খিচুড়িটাকে নামিয়ে এবার ফোড়ন দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, পাঁচফোড়ন, আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেলে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো খিচুড়িতে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি, এতে কিন্তু টেস্টটাও ভালো উঠবে খিচুড়িতে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। খিচুড়িটাকে নামিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে ভাজা মশলাটাকে ছড়িয়ে দেবো। আজকের খিচুড়ি আর ঘ্যাট আমার রেডি, কমপ্লিট হয়ে গেল। এবার মেয়েকে দিয়েই পরিবেশনটা প্রথম শুরু করলাম। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে কিন্তু খিচুড়ি আর লাবড়া আমার রেডি। খিচুড়ি আর যেটা ঘ্যাট বলে, কেউ ঘ্যাট বলে, কেউ লাবড়া বলে। তো আমার মেয়ে কিন্তু দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে এতটাই টেস্টি হয়েছে। মেয়েকে দিয়েই প্রথম পরিবেশনটা করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা।